আমিও দুইটা ছেলে থুইয়া আমি আমার জীবন ত্যাগ করব, আমি আত্মহত্যা করব। আত্মহত্যা কইরা জানাই দিব যে ডিপজলের এক পাগল ভক্ত তার হাতে ভাত খাইতে পারে না দেখিয়া দুইটা ছেলে থুইয়া সে আত্মহত্যা করছে। সেটার জন্য দায়ী থাকবেন ডিপজল ভাই আপনি। এর জন্য বলতেছি, রিকোয়েস্ট করতেছি যে ডিপজল ভাই, আপনার পাগল ভক্তরে যদি আপনি দেখে থাকেন, আমার মৃত্যুর আগে এই রুহুডারে আমার একটু ঠান্ডা করে দেন। নয় আজকে আমি যদি মারা যাই, আমার রুহুটা কিন্তু ঠিকই আপনার ভাত খাওয়ার জন্য ঘুরবে। আপনি দেখবেন না, কিন্তু আমি ঠিকই দেখবো। তার জন্য ভাইজান, হাইত মৌত মানুষের মৃত্যুবরণ কই আসে না। আপনি যদি দয়া লাগে তাহলে আপনারে ভাত খাওয়াবেন। আপনার কারণে আমি অনেক জায়গায় অপমান হইতাছি, অনেক জায়গায় লাঞ্ছিত হইতাছি। আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের হাতে মাইরও খাইলাম। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের আমি কথাটি বলতে চাইছিলাম যে ভাইজান, আপনিও ছবি করেন, সেও ছবি করে। আমার মনের কথাটা যদি আপনার আমি খুলে বলি, তাইলে আমার ডিপজল ভাইয়ের আপনি যা বলবেন, সে অবশ্যই আমার ডাইকে নিবেন। কি এর কারণে আমার ভিডিও অনেক গেছে, ডিপজল ভাইয়ের কাছে যদি না যা, আপনি যদি বলেন তাহলে ডিপজল ভাই অবশ্যই শুনবেন। এটা বলার জন্য আমি ইলিয়াস কাঞ্চন ভাইজানের পাল চাপড়ায় ধরলাম, সেটা আমারে ধরতে দিল না। তারপরও আমি বললাম, ভাইজান একটা কথা শুনেন, ভাই আমার একটা কথা শুনেন। আপনি আমার মাইরে ফেলাইলে মাইরে ফেলান, তবুও আমার একটা কথা শুনেন। কিন্তু সে শুনলো না। সে পর্দার বাহিরে যেরকম ভিলেনের একটা পাঠ করে, সেরকম ভিলেনের মতন পাঠ করে আমারে সে ধাক্কা মারলো। আমি 5 বছর, আজকে 6 বছর হয়ে যাবে, রোজা আসলে 6 বছর হবে। আমি এত কষ্ট পাইনি, আমার স্বামী সন্তান গেছে তবুও এত কষ্ট পাইনি, কিন্তু ইলিয়াস কাঞ্চন ভাইজানের ধাক্কা খাওয়ার পরে আমার মনে অনেক কষ্ট লাগছে। আমি বলার মতন ভাষা নাই আমার। তে আপনি এটাই কি জনপথ রাস্তার চেয়ারম্যান? আমার তো মনে হয় না আপনি জনপথ রাস্তার চেয়ারম্যান। যদি আপনি চেয়ারম্যান হতেন, গরিব দুঃখীরা যদি ভালোবাসতেন, আপনার 1 মিনিট কথা বলার দরকার ছিল আমার সাথে। আমি ভিক্ষুক না। আপনার কাছে আমি ধন চাইনি, সম্পদ চাইনি, টাকাও চাইনি, পয়সাও চাইনি, কোনো কিছুই চাইনি। সাধারণ আমি একটা কথা বলার জন্য আপনার জন্য অপেক্ষা করছি। সেই কথা শোনার সময় আপনার হলো না। কি করলেন? আমি একটা মা, জননী, মার গর্বে আপনি কিন্তু আমার মতন মা জননীর পেটে তো নেই, কিন্তু আপনি হইছেন। আর বেদের মেয়ে ছবি, জোৎস্না ছবি করে কিন্তু আজকে এই লক্ষান্তনের পদে দাঁড়াইছেন আপনি। কে সবাই ভালোবাসে, আমার মতন নাগরিকরা ভালোবাসে, কিন্তু আপনার এই লক্ষান্তন ভাই বানাইছে। তাও আপনি সেটা মাথায় না রেখে আমার দিলেন ধাক্কা, দিলেন থাপুর। এটা কি লক্ষান্তন ভাই কাজ ভালো হয়েছে? আমি দর্শকরা বলতে চাই, আমার কথাতে যদি আপনাদের কোনো খারাপ লাগা থাকে, আপনি আমরা মাফ করে দিবেন। ইলাস কাঞ্চনের মতন ভাইজান কাওর মার ঘরে যান না হয়, এরকম ইলাস কাঞ্চন যে কাওর ঘরে তৈরি না হয়। আজকে যদি আমার দীর্ঘ, আজকে তো আমার মান্না ভাই ভাইসে থাকতো, আজকে তো মান্না ভাইরে ধরতাম, মান্না ভাই আমার ফিরাই দিতে পারতো না। আজকে যদি আমার জসিম ভাই বাচ্চা থাকতো, তারে যদি ধরতাম, সে আমার ফিরাই দিত না। আজকে যদি সালমান শাহ ভাই ভাইচা থাকতো, সেও আমার ফিরাই দিত না। যে সবারই ভক্ত আছে, কিন্তু ডিপজল ভাই আপনিও বাইচা আছেন, আমিও বাইচা আছি। এই যে তারা মৃত্যুবরণ করছে, তা করে বেহেস্তের জায়গা দেখ। আপনি যে কোন সময় মরে যাবেন, কিন্তু আমার এই আশা আকাঙ্ক্ষা জীবন ভরা রয়ে গেল। আরে খুদা, আমি সব সব হারালাম, তবু আমি ডিপজল ভাইয়ের হাতে এক মুঠো ভাত খাইতে পারলাম না। আমি স্বামী সন্তান হারালাম, স্বামী সন্তানের খেদমত করতে পারি না, ঠিক মতন বাসায় থাকি না, সময় দিতে পারি না। এই জন্য বলে তুই ডিপজল ডিপজল নিয়ে ঘুরস। তাই তুই ডিপজল নিয়ে পড়ে থাক, আমার পথ আমি দেখি, তোর পথ তুই দেখ। আজকে 4 মাস 5 মাসে পড়ছে, আমার স্বামী গেছে, সন্তান গেছে। এই পরে তো না আমি রাস্তাতে, আমি রাস্তাতে বসবাস, আবার বাসায় যাই, বাসাতে আবার রাস্তায়। বাপ মা তো বাসায় উঠতে দেয় না। ওই যে স্বামী আমার লগে রাগ করে গেছে গা সন্তান নিয়ে, আবার ডিপজল ভাইয়ের পিছে পিছে ঘুরি, সবকিছু হারাইয়া রাস্তায় থাকি, মানুষের লাত্তি গুড়ি খাই, ফেরা সরম পায়, এই কারণে আমার বাসায় ঢুকতে দেন।